পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটা, এরপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া আমি 2 চামচ দেবো, 1.5 চামচ, 2.5 চামচ দিয়েছি, পরে এলাচ দারচিনি দিলাম, যতটুকু তেল লাগবে ততটুকু। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। এটা আমার মাখানো শেষ, এই যে দেখেন মাখানো। ওই যে মাংসগুলা ভাজি করতে করতে এতটুকু হয়েছে, আরও হয়ে যাবে, আরও শুকাবে। আমি এখন নামাইবো, কারণ কালারটা আর বেশি নেব না, আর শুকানো হবে না। তো জানাবেন কীরকম হয়েছে আমার মাংসের কালারটা, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, বা বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।